হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে গোয়াতে আমাদের ফার্স্ট ডে। কালকে তো দেখলে অনেক রাতে এসেছি, মানে রাতে নয়, সন্ধেবেলায় ফিরেছি। তো আজকে এই জাস্ট ঘুম থেকে উঠলাম, মুখ হাত পা ধুয়ে এসেছি। এখন দেখো রেডি কিচ্ছু হয়নি। 9টার মধ্যে আমাদের গাড়ি আসবে, তো 9টার সময় আমরা বেরোবো ব্রেকফাস্ট কমপ্লিট করে। তার আগে চলো রেডি হয়নি। সকালবেলা মনে তো হচ্ছিল যে বৃষ্টি পড়ছিল, বাট এখন মনে হচ্ছে ওয়েদারটা ঠিকই আছে। চলো তোমাদের একবার বাইরে নিয়ে গিয়ে দেখায়। এই যে আমাদের রুমের সাথেই একটা খুব সুন্দর ব্যালকনি আছে। সকালবেলা প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, আর এখন দেখো ওয়েদারটা ঠিকই আছে। আমরা অবশ্য সেকেন্ড ফ্লোরে আছি। এটা হচ্ছে রিসর্ট একটা। কালকে তোমাদের বললাম জায়গাটা অনেকটা জুড়ে। আমি চেষ্টা করব যে আমি কি করছি না করছি এভরিথিং তোমাদের সাথে শেয়ার করতে। সমস্ত কাজ টাজ কমপ্লিট করে অনেক রাতে শুয়েছি, 1:30 পৌনে 2 নাগাদ, কারণ বেশ কয়েকটা কাজ ছিল। তো সেই এডিটিংয়েরগুলো কমপ্লিট করেছি। কিছু শ্যুটও ছিল, তো সেগুলোকে মানে রেডি করে মোটামুটি অনেক রাতেই শুয়েছি আমি। ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 7টার সময়। এই জাস্ট উঠে মুখ হাত পা ধুয়ে বাইরে এসেছি। এবার গিয়ে আগে ফ্রেশ হয়নি, মানে রেডি হয়নি, তারপরে একবারে ব্যাগপত্র নিয়ে, মানে লাগেজ এখানেই থাকবে, টুকটাক জিনিসপত্র নিয়ে যাব, যে খাওয়া দাওয়া করে আমরা বেরোবো। আজকে দেখি অন্য একটা জায়গায় ঘুরতে যাব, তো সেখানেই লাঞ্চ টাঞ্চ ব্যবস্থা আছে। তোমরা অনেকেই জানতে চাইছিলে যে 10,000-এ কীভাবে আমরা গোয়া এসেছি। হ্যাঁ বন্ধুরা, আমাদের দুজনার, মানে তোমাদের দাদার আর আমার 10,000 করে 20,000 পড়েছে। আর তার সাথে কিন্তু মামারটা পড়েছে 4,000। 24,000-এ আমাদের তিনজনের প্যাকেজ হয়েছে। তো এটা শুধুমাত্র যারা তোমার প্যাকেজে আসবে, মানে গ্রুপ প্যাকেজে, একটা মানে 100 জনের মোটামুটি বলতে পারো। অনেকে আছে, শুধু একজনের নয়, 3-4 জনের গ্রুপ মিলিয়ে এসেছি আমরা। তবেই কিন্তু এতটা কমে হয়েছে, তা নাহলে গোয়া আসা চারটিখানি ব্যাপার নয়। হ্যাঁ অবশ্যই ট্রেনের টিকিটটার মধ্যে ইনক্লুডেড ছিল, বাট স্লিপার কোচে। আমরা ট্রেনের টিকিটটা বাদ দিয়েছি, সেখান থেকে আমাদের 3,000 টাকা মতো বাদ গেছে। দিয়ে আমরা নিজেরা এসিতে টিকিট করে এসেছি, কারণ মাম্মাকে নিয়ে তো স্লিপার কোচে ধরো আসা যাবে না, তো এই জন্য। তো চলো গিয়ে আগে রেডি হয়ে নিই। ট্রেন অনেকক্ষণ লেট থাকার জন্য কালকে আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যায়। যাই হোক, আজ আমাদের গোয়ার প্রথম দিন, তাই দেখো সকাল সকাল স্নান টান করে সাজগোজ করে আমি তো রেডি। আমি একটা 1 পিস পরেছি, কেমন লাগছে আমাকে কিন্তু নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। এটা আমি অনেক দিন আগে অ্যামাজন থেকে নিয়েছিলাম, তো সেটাই নিয়ে এসেছি। আর এদিকে দেখো মাম্মা কি করছে, জল পেলেই হলো, ও জল ঘাটা চাই। ও তো খুব আনন্দতেই আছে, কারণ পড়তে হচ্ছে না এখন, এই কয়েকদিন ধরে শুধু ঘোরাফেরা। চলো আগে তাড়াতাড়ি গিয়ে ব্রেকফাস্টটা করি। আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে, তারপরে আমাদের গাড়ি বাইরেই আছে, 9টার মধ্যে বেরোবো। অনেকেই সুইমিং পুলে সকালে চান করেছে, বাট আমরা করিনি। কালকে মাম্মা যাবে চান করতে। দেখো এটা হচ্ছে সুইমিং পুল। আমার এই ব্লগ করা নিয়ে তোমাদের মধ্যে থেকে আমি অনেক কমেন্ট পাই। তোমরা অনেকেই বলো যে আমি নাকি ঠিকঠাকভাবে কথা বলতে পারি না, আমার নাকি উচ্চারণ ঠিক নয়, এই দেখো আমি নাকি ভালো করে এডিটিং করতে পারি না। দেখো বন্ধুরা, আমি কিন্তু প্রফেশনাল একটা ব্লগার নয়, আমি প্রফেশনাল বিউটি ব্লগার। আমি গত 6 থেকে 7 বছর শুধুমাত্র বিউটি কন্টেন্ট আপলোড করি বিউটি হাইলাইটিং চ্যানেলে। আর তার পাশাপাশি এই কয়েক বছর হলো আমি ব্লগিং করছি। হয়তো আমি ব্লগিংটা ভালোভাবে করতে পারি না, কিন্তু হ্যাঁ
মানুষ তো মানে শেখার তো কোনো বয়স নেই, তাই না? তাই আমি শিখছি, জানছি। আর দেখো আমার যেরকম কথা, মানে আমি যেরকমভাবে বাড়িতে কথা বলি, যারা যারা আমাকে পার্সোনালি চেনো তারা জানো যে আমি কীরকমভাবে চলাফেরা করি, কীভাবে কথা বলি, আমাদের ওখানকার ভাষা কীরকম। দেখো এক এক জায়গার ভাষা কিন্তু এক এক রকম, মানে ভাষা যে এক রকমই হবে সেটা নয়, লোকালিটি অনুযায়ী কিন্তু ভাষা এক এক ধরনের হয়। আর আমি ছোটো থেকে যেভাবে কথা বলে অভ্যস্ত আমি সেরকমভাবেই বলি। হয়তো আমার উচ্চারণ খারাপ, হয়তো আমার উচ্চারণ অত স্পষ্ট নয়, যাদের আমার কথা শুনতে ভালো লাগে না তারা প্লিজ আমার ব্লগ ইগনোর করো। আমি যা করি না করি ওতে সিম্পলভাবে সেটাকে দেখানোর চেষ্টা করি। হয়তো আমি অত ভালো করে এডিট করতে পারি না, যেটুকুনি পারি সেটা আমার মনে হয় কাজ চলার জন্য এনাফ। যাই হোক, সকাল সকাল দেখো আমি চলে এসেছি ব্রেকফাস্ট করতে। গরম গরম লুচি, ছোলার ডাল, বড়ি আর ডিম সিদ্ধ আছে। এই গ্রুপে এলে না খাওয়াটা কিন্তু দুর্দান্ত হয়। যদি তুমি এমনি আসো পার্সোনালি তাহলে কিন্তু এরকম খাওয়া দাওয়া তুমি কোথাও পাবে, মানে বাঙালি খাওয়া দাওয়া। গ্রুপে এলে আমি দেখেছি খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ ওরা দেয়। যাই হোক, তাড়াতাড়ি খেয়ে দে আমরা দেখো যাচ্ছি বাস ধরতে। এই দেখো কালকে যে বাসে করে এলাম না, সেই বাসটাই দেখো দাঁড়িয়ে আছে। এই বাসে করেই আমরা লোকাল সাইট সিন ঘুরবো। এই দেখো এই আমাদের বাস, এই বাসে করে আমরা যাব স্পট ভিজিট করতে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, দেখলে ব্রেকফাস্ট করে চলে এসেছি। আর এই যে ব্যাগের মধ্যে প্রচুর জিনিসপত্র আছে, চলো গিয়ে বসি। সবাই মিলে একসাথে বাসে তো বসে পড়েছি, আর দারুণ করে গান চালিয়েছে। বাপ রে বাপ, আমি তো অলরেডি সাউন্ডটাকে মিউট করে রেখেছি, কারণ এত জোরে গান বাজাচ্ছে দেখতে পাচ্ছ। মানে এখানে কিন্তু সবাই ছেলে আছে, শুধু মাম্মা আর আমি মেয়ে, বাদ বাকি গোটা গ্রুপটাই হচ্ছে ছেলেদের। কিন্তু হ্যাঁ, সবাই খুব ভালো, সবাই খুব কোঅপারেট। যাই হোক, এখানকার ওয়েদার কি যে ওয়েদার আমি কিছুই বুঝতে পারি না। সকাল থেকে এত রোদ, আবার হঠাৎ করে কোথা থেকে যে মেঘ চলে এসে বৃষ্টি হয়ে যায় জানি না। 5 থেকে 10 মিনিট এত জোরে বৃষ্টি হবে, তারপর আবার জাগাত। সত্যি বলতে গোয়া আসার ইচ্ছা কিন্তু আমার অনেক দিন ধরেই ছিল। আমি ভাবছিলাম যে গোয়াতে একবার ঘুরতে যাব, কিন্তু হ্যাঁ এইভাবে যে আসতে পারবো সেটা ভাবিনি। আর এত কম খরচায়, গোয়া কিন্তু খুবই এক্সপেন্সিভ একটা জায়গা। এখানে সমস্ত জিনিসপত্র, তারপর হোটেল ভাড়া অনেক অনেক বেশি। যেহেতু আমরা প্যাকেজে এসেছি, পার পার্সন 10,000 করে পড়েছে, তাই অত বেশি আমাদের গায়ে লাগছে না। খাওয়া দাওয়া, হোটেল, ঘোরা সবই কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। চলো এবার যাই ঘুরতে। আর যেখানেই তুমি যাবে সেখানেই টিকিট, তোমাকে 200-300 টাকার টিকিট কাটতে হবে। এই যে জায়গাটা তোমরা দেখছো, এটা হচ্ছে গোয়ার একটা মেন পয়েন্ট বলতে পারো। এটা হচ্ছে একটা কারাগার, মানে আগেকার দিনে যে সমস্ত কয়েদিরা থাকতো তো এইখানে রাখা হতো তাদেরকে। ভেতরে গেলে আরও ভালো করে তোমরা বুঝতে পারবে। কত লোক দেখছো। আর হ্যাঁ, সমানে বৃষ্টি। মাম্মার জন্য তো অলরেডি রেনকোট, ছাতা সমস্ত কিছু নিয়েছি। এই যে হাতে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগের মধ্যে কিন্তু ছাতা আছে, রেনকোট আছে মাম্মার, তার সঙ্গে এক্সট্রা একটা মাম্মার জামা প্যান্টও আছে। ভাবো এত কিছু নিয়ে ঘুরতে বেরিয়েছি, কি করব, এখানে ওয়েদারই এরকম, মানে হঠাৎ করে বৃষ্টি। মাম্মার তো এমনিতেই শরীরটা যেন খুব একটা ভালো নেই, তাই ওকে তো বৃষ্টিতে ভিজে দিলে হবে না। তারপর তো সারাটা দিন ঘোরা আছে, এর জন্য এক সেট জামা নিয়ে এসেছি। এই যে এটাই হচ্ছে সেই মেন জায়গা, যেটা হচ্ছে মানে আগেকার দিনে যে সমস্ত কয়েদিরা থাকতো তাদেরকে এখানে বন্দি করে রাখা হতো। গোয়ার বিশাল বড় একটা জায়গা, মানে অনেকটা এরিয়া জুড়ে। চলো ভেতরে গেলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। আসল কথা মানে জায়গাটা এতটাই বড় আর অনেক দিনকার, তো তাই দেখো কেমন হয়ে গেছে। আর আগেকার দিনে এই সমস্ত যে প্রাচুর্যগুলো ছিল সেখানে কিন্তু খুব সুন্দর ছবি তোলা হতো। জানি না ছবি টবি তুলতে পারবো কি না, কারণ ভিড় তো আছে। আর ভিড়ের সাথে সাথে মানে হঠাৎ এত মেঘ করে বৃষ্টি পড়ছে, জানি না কি হবে। গাড়িতে আস্তে আস্তে তো 1-2বার বৃষ্টি হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠছি, তারপর একবার বৃষ্টি হচ্ছিল। এখন তো মনে হচ্ছে ওয়েদারটা ঠিকই আছে, কিন্তু এই রোদ দেখছো, আবার এই দেখবে কোথা থেকে কালো করে মেঘ করেছে। মাম্মা তো খুব এনজয় করছে। আর জায়গাটা সত্যি কথা বলতে খুব সুন্দর। অনেক কটা আমরা ছবি টবি তুলেছি, রিলস করেছি। এরকম জায়গায় মানে ঘুরতে এলে না মনটা নিজেদেরই ভালো হয়ে যায়। আর
তোমাদের আগেই বললাম যে গোয়া আসার ইচ্ছা আমার অনেক দিন ধরেই ছিল, কিন্তু এরকমভাবে যে হুট করে আসতে পারবো সেটা ভাবিনি। আর আমি জানি আমি গোয়া এসেছি বলে তোমাদের মনের মধ্যে অনেকের অনেক কিছু চলছে বা অনেকে অনেক ধরনের কমেন্ট করেছো। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, দেখো নিজে যেটুকুনি খাটি রোজগার করি সেখান থেকে সেভিংস করেই এসেছি। আর গোয়া সত্যি খুবই এক্সপেন্সিভ একটা জায়গা, কিন্তু হ্যাঁ আমরা প্যাকেজে এসেছি, প্যাকেজে 10,000 করে প্যাকেজে এসেছি, তাই অতটা আমাদের গায়ে লাগছে না। ওই প্যাকেজের মধ্যে খাওয়া, ঘোরা, হোটেল সমস্ত কিছু ইনক্লুডেড। দেখতে পাচ্ছ কি পরিমাণ মেঘ করেছে, বললাম না এখনই রোদ তো এখনই মেঘ। এখানকার যে কি ওয়েদার মানে আমি বুঝে পাই না। যাই হোক ওই একটা স্পট দেখে তো এলাম। এখানে বলছে তো লাঞ্চ করাবে একটু পর। লাঞ্চ অবশ্য ওখান থেকে রেডি করেই নিয়ে এসছে, মানে হোটেল থেকে একটা জায়গায় দাঁড়িয়ে খাইয়ে দেবে। এটা একটা সি বিচে এসেছি। এই সি বিচটাও কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। যখন রোদ দিচ্ছে না, বাপরে বাপ, মানে একদম স্কিন পুড়ে যাওয়ার মতো রোদ। মানে এই রোদে কোনো সানস্ক্রিনই তোমার কাজ করবে না। আমি তো অলরেডি সানস্ক্রিন মেখে এসেছি, কিন্তু সমুদ্রের ধারে এলে তো ভাই ট্যান তো পড়বে। আর মাম্মাকে দেখো এখন পোজ দিচ্ছে। মাম্মার তো খুব আনন্দ, বাপরে বাপ, ছবি তুলতে কি পারে। এই যে একটা টুপি ওর জন্য দেখো কিনে দিলাম। আমাকেও বলছিল তোমাদের দাদা নিতে, বাট আমি নিইনি। আমি দেখো হেয়ারে না এরকম দুটো করেছি, জানো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। দেখছি অনেকে করছে, তাই আমিও দুদিকে দুটো করলাম। আর আজকে দেখো লাঞ্চে কি আছে, ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। বললাম না খাওয়া দাওয়া এখানে দারুণ হয়। মাম্মাও খাচ্ছে, মাম্মা যেহেতু চিকেন ফেভারিট। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। এই জায়গাটা ভাড়া নিয়েছে, দেখো একটা চেয়ার টেবিল পেতে এখানে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করলাম। তারপর আবার যে যার বাসে চেপে যাচ্ছি। চলো এবার দেখি কোন সাইড সিন ঘুরবো। কি এনজয় করছে দেখছো মাম্মা, চোখে আবার সানগ্লাস পরে, বাপরে বাপ। গোটা বাস দেখো মানে কি নাচ, সবার গান বাজিয়ে আমরা প্রচণ্ড কিন্তু এনজয় করেছি। হ্যাঁ বন্ধুরা, সবাই মিলে বন্ধু বান্ধব মানে গ্রুপে হেলে এই একটা আনন্দ। বন্ধুরা আমরা এখন যাচ্ছি বাগা বিচে। গাড়ি তো আমাদের পার্কিং করা হয়ে গেছে। দেখলে চুলে এটা করেছি, কেমন লাগছে অবশ্যই বলো। দুটোই করেছি, বেশি করিনি, এদিকে একটা এদিকে একটা। গোয়ায় যে কটা বিচ আছে তার মধ্যে ফেমাস কয়েকটা বিচের মধ্যে কিন্তু এই বাগা বিচ অন্যতম। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু বাগা বিচের নাম অনেক শুনেছি, তোমরাও আশা করি অনেকেই শুনেছো। এই বাগা বিচে রাতের বেলাতে বিচ পার্টি হয়, মানে যে বড় বড় ডিজে, তারপর ধরো গান বাজিয়ে নাচা গানা, অনেক লাইট সেট আপ করে, এই সমস্ত হয়। কিন্তু এখন যেহেতু অফ সিজন, এখন যেহেতু বর্ষাকাল, তাই এই সমস্ত কিছুই হচ্ছে না। তা না হলে এই বাগা বিচে অনেক লোক থাকে, সবাই অনেক পার্টি করে, আনন্দ করে। এখন ওই যে লাল দেখলে একটা পতাকা আছে না, পোতা, ওই পতাকাটার ওই দিকে একদমই যাওয়া যাবে না, কারণ এখন বিশাল বড় বড় ঢেউ দিচ্ছে, সমানে হুইসেল বাজাচ্ছে যে যেন বেশি দূরে জলে না যায়। কারণ জল এত পরিমাণে ঢেউ দিচ্ছে যে কোনো সময় বিপদ ঘটতে পারে। তাই আমরা একটুখানি থেকেই তো চলে এলাম, কারণ আবারও সেই বৃষ্টি ঝমঝম করে চলে এসেছিল। এবার কিছু লোকাল সাইট সিন আবারও ঘুরতে ঘুরতে আমরা এবার রুমে ফিরবো। কেমন লাগছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করছি সমস্ত কিছু একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করতে। ফার্স্টে আমরা কীরকমভাবে গোয়াতে ঘুরলাম, কোথায় ঘুরলাম, এভরিথিং, আর কি খেলাম সেটাও। হ্যাঁ বন্ধুরা, এরকমভাবে আসাতে কিন্তু অনেকটাই এনজয় হলো। জানি এখন ওয়েদারটা ঠিকঠাক নেই, বাট তাও আসতে যখন পেরেছি তখন একটু তো ঘুরবোই, তাই না? ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।